এবার গ্রামে গিয়ে খুব আনন্দ পেয়েছি। এবার গ্রামে গিয়ে খুব আনন্দ পেয়েছি বললাম। সেখানে এক মা লক্ষ্মীর সাক্ষাৎ, মা লক্ষ্মী হ্যাঁ সে বাড়িতে খুব শিগগিরই প্রতিষ্ঠা পাবে। পাবে আমার শ্রদ্ধা পুষ্পাঞ্জলি। পাবে আমার শ্রদ্ধা পুষ্পাঞ্জলি। মানে আমার দাদার মনোনীত পাত্রী হ্যাঁ গ্রামের মাটিতে পড়ে থাকা শরতের শিশিরে ভেজা শিউলি ফুল আমাদের আমি তো অর্থনার মতি ভেবেছিলাম অর্থনা হয় আর কোনোদিন বিয়ে করবে না, কিন্তু জল খেয়েছে মানে নদী মহানদী পার করে একেবারে মহাসমুদ্রের জল খেয়েছে। প্রশংসা না করে আমি পাচ্ছি না। কেন? এই জন্য যে গ্রামের মেয়েকে জীবন সঙ্গে তাহলে তোর জন্য একটা গ্রামের মেয়ে দেখি। আমার জন্য দাদিমা বুড়ো বয়সে হাত পুড়িয়ে রান্না করে তোদের কতদিন খাওয়াবে এ কথা কাকিমাকে প্রায়ই বলে। এবার তুই বিয়েতে মধ্যে করলাম বিয়ে না এভাবে তুই এড়িয়ে যাস না। আচ্ছা মাথা খারাপ হয়ে গেছে, বিয়ে করা কি চারটি খালি দাদা আমার মতো একটা বেকার ছেলে যার কোনো চাল ছুলো নেই এবার বিয়ে করতে পারে। তোর এই একই কথা শুনে শুনে আমার কান পচে গেছে। নতুন কিছু বলতো তুই বুঝতে পারছিস না কেন? তুই বুঝতে পারছিস না। বেকার ছেলে একমাত্র শান্তির আশ্বাস তোর মা। বেকার ছেলে শুধু একমাত্র শান্তির আশ্বাস তোর মা। বেকার স্বামীকে এই যুগে স্ত্রীরা কোনোদিন সহ্য করতে পারে না। তাই শুধু ঘৃণা টুটকা। তুই বলতে চাস বেকার ছেলেরা বিয়ে করে কেউ সুখী নয়। এই যুগ হচ্ছে প্রগতির যুগ। স্ত্রী নানা মায়না সামলাতে স্বামীদের ব্যস্ত থাকতে হয়। যখনই বাজে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বকে আদালত পর্যন্ত পৌঁছে স্বামী ছিন্ন করে দিয়ে ডিভোর্স করে বেরিয়ে আসে। হ্যাঁ তা অবশ্য ঠিক। তবে ওসব ঝামেলা বলে সুখে আছি, শান্তিতে আছি, মহানন্দে আছি। তবে যেদিন বুঝতে পারবো পুরো দাদার মতো ডুবে ডুবে জল খাচ্ছি সেদিন কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না। এই রকমের জীবনে সে শুভদিন কোনোদিন আসবে না। চল আজ দেরি করে লাভ নাই। 10টা বাজে অনেক ছাত্র সংসদের নির্বাচন, সেখানে আমাদের অনেক ভূমিকা আছে। হ্যাঁ আর দেরি করে ঠিক হবে। চলে